আল্লাহ চাইলে পরশুদিন আমাদের ফ্লাইট, আমরা বিদেশের উদ্দেশ্যে রওনা হব। মিস করব আমার এই সংসারটাকে। রান্না বান্না শেষে এই কালির পাতিলা কড়াই ধুইতে আমার কখনোই খারাপ লাগে না। এই তো দেখেন, গতকালকেই হচ্ছে আমি পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর সবকিছুই করে আসছি, কিন্তু ওই যে আমি সংসারিক মেয়ে, আমার তো কাজ ছাড়া ভালো লাগে না। কাজটা আবার তাও আমার নিজের হাতে নিজের পছন্দ অনুযায়ী করতে হবে। বিদেশে যাওয়ার আগে শাশুড়ি মায়ের রান্নাঘরটা সুন্দর করে লেপে দিয়ে গেলাম। এই চুলার পাটা লেপতে আমার কাছে খুবই ভালো লাগে। আগে কখনোই তো লেপা পোছা করতে পারতাম না, কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে সবটা শিখে নিয়েছি। বাড়ির চারপাশে পাতা পড়ে একদমই ভরে গিয়েছে। এখন যেহেতু শীতের সিজন, এই সিজনে কিন্তু অনেক পাতা পড়ে। এখানের সব পাতা এই জায়গাটাতে জমা করেছি, তাই চিন্তা করেছি যাওয়ার আগে এই জায়গাটা পরিষ্কার করেই তবে যাব। নিজের মনকে প্রশ্ন করলাম, পারবো তো আজকে আমি সবকিছু পরিষ্কার করতে? আমরা তো মেয়ে মানুষ, আমরা চাইলে সবকিছুই করতে পারি, শুধুমাত্র চাই নিজের ইচ্ছা শক্তি। আসসালামু আলাইকুম। একটু আগেই ঘুম থেকে উঠছি, তো আম্মা বলতেছে আমাকে লাউ শাকটা কেটে দাও। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে আসছি লাউ শাক কাটতে। আজকের এই শাকগুলা ভাজি করা হবে শিম তারপর আলু দিয়ে। এই শাক ভাজিটা আমার খুবই পছন্দের। আম্মাকে বলছিলাম যে আম্মা আমার লাউ শাক খেতে ইচ্ছে করতেছে, বাত্তি সিম দিয়ে হচ্ছে লাউ শাক খাইতে খুব মজা, সাথে যদি আলু থাকে। আম্মা কিন্তু আমার জন্য লাউ শাকটা নিয়ে আসলো, কারণ যেহেতু ছেলের বউ খেতে চেয়েছে আর পরশুদিন ছেলের বউ চলে যাচ্ছে, তাই নিয়ে আসলো। আজকে রান্না হবে দেশি কই মাছ দিয়ে ফুলকপি আর আলু, সাথে থাকবে হচ্ছে ঘন ডাল। এখন তো শীতকাল, ধনেপাতা ছাড়া কোনো তরকারি মজা লাগে না। এই পাশে আম্মা ফুলকপি ভেজে নিল তরকারির জন্য, আর একটার মধ্যে হচ্ছে ছাক ভেজে নিল। আমরা এটাকে বিক্রমপুরের ভাষায় হচ্ছে ছাক বাটা বলি। এই মশলাটা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। মশলাটার ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে। এইখানে আম্মা হচ্ছে আলুটা কষিয়ে নিল, তারপর হচ্ছে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিল। ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে শাকটাও বসাই দিছে। তো আম্মা আমাকে বলতেছে তুমি একটু মশলাটা বাইটা দাও। তিল পাটার মধ্যে হচ্ছে সুন্দর করে আমি এটা বেটে নিলাম। এটা কিন্তু এইরকম শুকনা শুকনাই থাকে। তো এটা হচ্ছে তরকারির ঝোল দিয়ে মিক্সড করে তারপর তরকারিতে দিতে হয়। তরকারিটা নামানোর 10 মিনিট আগে এই মশলাটা দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে গেল এই তরকারি। রান্না বান্না শেষ, এইদিকে খেতে বসবো। তো আম্মাকে দেখতেছি না, পরে দেখলাম আম্মা আব্বা দুইজনই বাগানে। এখানে হচ্ছে শীতের মধ্যে গরুকে বের করে তারপর খাবার দিছে, আর একটা গরু তো বাড়িতে নেওয়ার সময় কি দৌড়। এখন হচ্ছে আমি আমার বিছানাটা গুছিয়ে নিব। অনেকেই বলতে পারেন আপনি এত লেট করে কেন বিছানা উঠান। আসলে আমি সকালবেলায় খুবই ব্যস্ত থাকি, কারণ আমাদের 2 বেলার রান্না একসাথে করতে হয়। রান্না শেষে হাঁড়ি পাতিল গুলা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে আমরা এইভাবে রোদে শুকা দেই। এই যে আমি আপনাদেরকে হাত দেখাচ্ছিলাম, দেখেন আমার হাত কত কালি লেগে গিয়েছে। আসলে গ্রামের মানুষেরা এইভাবে ইউজ টু। রান্নাঘরটা ঝাড়ু দিতে আসছিলাম, এসে দেখি চুলাটার অবস্থা খুবই খারাপ। চুলাটা মনে হয় 5 দিন আগে আমি ঠিক করেছিলাম, কিন্তু ওই যে বেশি রান্না বান্না হয় যার কারণে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা চুলাই সুন্দর করে লেপে নিয়েছি। এবার হচ্ছে চুলার আশেপাশে যে জায়গাগুলো আছে সুন্দর করে লেপে নিলাম। উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। এবার হচ্ছে উঠানের যত ময়লা এই পাশে জমাইছি সেগুলা পরিষ্কার করব। এখন তো পাতা পড়ার সিজন, তো আম্মা বলতেছে তুমি ওইখানে রেখে আসো, এইগুলা শুকাইলে হচ্ছে চুলায় পুড়িয়ে ফেলবো। এইদিকে আম্মা আব্বা দুইজনেই ব্যস্ত, গরুর ঘরে পলিথিন লাগাবে। এখন তো শীতকাল, শীতের মধ্যে গরুর ঘরে পলিথিন দিতে হয়, না হলে গরুর ঠান্ডা লেগে যায়। তো এই পাশে কিছু লাকড়ি ছিল, লাকড়িগুলা হচ্ছে আমি ভেঙে তারপর রান্নাঘরে রেখে আসলাম। এখানে কতগুলা পাতা পরিষ্কার করলাম, কিন্তু এখানে দেখি আরো অনেকগুলা পাতা জমে আছে, এইগুলাকেও পরিষ্কার করে ফেলবো। আসলে মেয়ে মানুষের যে কত কাজ থাকে একটা সংসারে, অনেকে তো কাজ থাকা সত্ত্বেও নানান দিকে সময় পাস করে, সংসারের কাজ করতে ভালো লাগে না। কিন্তু দেখেন এইদিকে আমার হচ্ছে যতক্ষণ কাজটা শেষ না করব ততক্ষণ আমার ভালো লাগবে না। মাশাআল্লাহ, দেখেন বাড়িটাকে আমি পুরো পরিষ্কার করে ফেলছি। এখন একটু আমার ভালো লাগতেছে। কোথাও যাওয়ার আগে সব কাজ গুছিয়ে গেলে একটু রিল্যাক্স ফিল হয়। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।